ঈমান কেমন দামি একটা নেয়ামত। দুনিয়াতে আমরা জিনিসের দাম নির্ধারণ করি হয়তো গণনার মাধ্যমে, না হয় ওজনের মাধ্যমে, না হয় মাপের মাধ্যমে। কোনো জিনিসের দাম নির্ণয়ের ক্ষেত্রে সচরাচর এই তিনটা পদ্ধতি আমরা অবলম্বন করি। যেমন বাজার থেকে যদি আপনি ডিম কিনতে যাই, এটা গণনার ভিত্তিতে দাম নির্ধারিত হয়, ঠিক না? যেমন আপনি বাজারে যায় জিজ্ঞাসা করেন ডিমের হালি কত, এক হালিতে কয়টা? 4টা। বাজারে যায় যদি কোনো দিন আপনি আর আমি যাই বলি যে ভাই ডিমের কেজি কত, বলবে হুজুর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ডিমের কেজি হয় না, ডিমের কি হয়? সংখ্যা হয়, হালি, ডজন। এই ধরনের পণ্যগুলা, কিছু পণ্য আছে এটা গণনার ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়। যেমন মনে করেন 1 ডজন ডিমের দাম হলো 120 টাকা, তাহলে একটা ডিমের দাম হলো 10 টাকা, ঠিক না? আবার কিছু জিনিস আছে ওজনের ভিত্তিতে দাম নির্ধারণ হয়, যেমন চিনি, ডাউল, তেল, চাউল, এগুলা ওজনের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়। আমি যদি বাজারে যাই বলি ভাই এক কাজ করো আমারে 1 হালি ডাইল দাও, এই কথা যায় যদি বলা হয় বাজারে যে আমারে 1 হালি চিনি দাও, 1 ডজন ডাইল দাও, তাহলে হুজুরে পাগল বলবে না? এগুলা হলো ওজনের ভিত্তিতে বিক্রয় করা হয়। যে যদি বলে যে আমারে এক কাজ করেন আমারে 1 ডজন সয়াবিন তেল দেন, সম্ভব? আবার কিছু জিনিস আছে মাপের মাধ্যমে এর দাম নির্ধারণ করা হয়, যেমন কাঠ, এটা স্কয়ার ফিট হিসাবে এটার দাম নির্ধারণ করা হয়। অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কতটুকুর কত দাম সহিহ মুসলিমের একটা হাদিসের আলোকে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, আর এই লোকটা যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে ওই জবের দানা পরিমাণ ঈমান সহকারে হাজির হতে পারে, আল্লাহ না করুন ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। নবীজি আমার এরপরে আরো আজীব কথা বলেন। আল্লাহর নবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে। জাররা কাকে বলে? আগের দিন যখন মুরব্বীদের, বুজুর্গদের ওয়াজ আমরা শুনতাম, ওনারা জাররার উদাহরণ দিতে গিয়ে বলতেন, একটা বালু কণাকে যদি 70 ভাগ করা হয়, একটা বালু কত ছোট, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের একটা টুকরাকে একটা জাররা বলা হয়। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মোহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম থানাধীন কৈত্রিয়া তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করলেন, সেই মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এই সময়টাও একটা গুরুত্বপূর্ণ সময়, জায়গাটাও একটা দামি জায়গা হয়ে গেছে। কারণ হাদিসের মধ্যে আসছে দুনিয়ার সর্বোত্তম জায়গা হলো মসজিদ, আর সর্বোত্তম মজলিস হলো যেই মজলিসের মধ্যে দ্বীনি আলোচনা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্বে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন। যেমন আমাদের প্রত্যেকের সাথেই আমাদের আমল লেখার জন্য দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ডান কাঁধে যিনি, উনি আমাদের ভালো কাজগুলাকে লেখেন। বাম কাঁধে যিনি, উনি আমাদের মন্দ কাজগুলাকে লেখেন। আরও একজন ফেরেশতা আছে যিনি আমাদের কথাগুলাকে সর্বদা সংরক্ষণ করেন, রেকর্ড করেন। তারপরে আমাদের সাথে আমাদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন। ওরা সকাল সন্ধ্যা, একদল সকাল থেকে সন্ধ্যা আর একদল সন্ধ্যা থেকে সকাল আমাদের হেফাজতের কাজে নিয়োজিত থাকে, তাদেরকে বলা হয় মুআক্কিব। আবার আর একদল ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে নিযুক্ত করে রাখছেন, এরা হলো ভ্রাম্যমাণ ফেরেশতা। ভ্রাম্যমাণ আদালতের কথা শুনছেন না? এরা হলো ভ্রাম্যমাণ ফেরেশতা। এদের কাজ হলো দুনিয়াব্যাপী ঘুরে বেড়ানো। এরা দুনিয়াব্যাপী ঘুরে বেড়ায় আর খুঁজতে থাকে কোথায় জিকিরের মজলিস আছে। ওয়াজ মাহফিল বলেন, তাফসির মাহফিল বলেন, ইসলাহি মাহফিল বলেন, সব মাহফিলগুলা হলো জিকিরের মাহফিল। কারণ এই মাহফিলগুলাতে দুনিয়াবি কারো কথা বলা হয় না, দুনিয়াবি কারো কথা স্মরণ করা হয় না। কার কথা স্মরণ করা হয়? আল্লাহ তাআলার কথা বলা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়। সেজন্য এই মজলিসগুলা হলো জিকিরের মজলিস, দুনিয়ার অন্যতম দামি মজলিস। এই ফেরেশতারা কি করে? দুনিয়াব্যাপী ঘোরে, যেখানেই দেখে যে এরকম কোন মজলিস কায়েম হয়েছে, সেই মজলিস যত বড় হোক আর যত ছোট হোক, সেই মজলিসের বক্তা যত বড় হোক আর যত ছোট হোক, তারা মাহফিল বড় না ছোট এটা দেখে না, তারা বক্তা বড় না ছোট এটা দেখে না। জিকিরের মজলিস দেখার সাথে সাথে ওই মজলিসের চতুর্দিক দিয়ে ওই ফেরেশতারা দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। তাহলে শ্রোতা শুধু আমরা না, এখানে ফেরেশতারাও আছে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, এই খবর এরা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেয় যে আল্লাহ, আপনার একদল বান্দা এক জায়গায় বসে দ্বীনি আলোচনা করতেছে, দ্বীনের কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন তারা কেন এই নিয়তে, কোন নিয়তে ওইখানে আসছে? বলে আল্লাহ তারা আপনাকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। মূল উদ্দেশ্য তো এইটা। কি বলেন? দুনিয়াতে আমরা যত দ্বীনি কাজ করি মূল উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, ঠিক কিনা? এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। বলে আল্লাহ তাআলা তারা তো এই নিয়তে এখানে এসে বসছে। আল্লাহ তাআলা বলেন যারা এই নিয়ত করে আসছে আমি তাদেরকে মাফ করে দিলাম। শুধু তাই না, যারা এই মজলিসে আসছে তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যারা নিয়ত করছে তাদের নিয়তের কারণে মাফ হইল, কিন্তু যারা নিয়ত করে আসে না তাদেরটা মাফ হওয়ার কারণ কি? তাদেরটা মাফ হওয়ার কারণ হলো যখন কেউ বরযাত্রীতে যায়, বরযাত্রীতে যায় না, বরযাত্রীতে তো সর্বশ্রেণীর লোক যায়, শিক্ষিত লোক যায়, অশিক্ষিত লোক যায়, রিক্সাওয়ালা যায়, সিএনজিওয়ালা যায়, দোকানদার যায়, বিসিএস ক্যাডার যায়, সচিব যদি আত্মীয় থাকে সেও যায়, ঠিক না? কিন্তু বরযাত্রীর সাথে যারা যায়, বলেন তো মেহমানদের জন্য আলাদা আলাদা খাবার না সবার জন্য একরকম? যদি ওই বাড়ির লোকজন এসে যারা খানা পরিবেশন করবেন তারা এসে এক টেবিলে বলে যিনি বিসিএস ক্যাডার ওনার জন্য মুরগির রান, আর যিনি দোকানদার কৃষক ওনার জন্য মুরগির ঠ্যাং, মারামারি লাগবে কি লাগবে না? এখানে সবাই সমান, সবাই ওই বাড়ির মেহমান, সবার জন্য আপ্যায়ন সমান। এই মজলিস হলো এমন এক মজলিস যেখানে যেই এসে বসুক, শুধু যদি ঈমান থাকে, এখানে এসে বসার কারণে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই মানুষগুলা এখানে আসে আল্লাহ তাআলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা যারা,
তাদের সাথে এই দ্বীনি মজলিসে যারা বসে তাদের ব্যাপারে আলোচনা করে। সুবহানাল্লাহ। যদি আপনি আমি জানতে পারি যে আমার কথা বা আপনার কথা, আপনাদের কথা প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করছে যে কৈত্রা গ্রামের আব্দুর রহিম লোকটা খুব ভালো, আর আব্দুর রহিম যদি জানতে পারে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আমার ব্যাপারে সুনাম করছে, কি মনে হয় আব্দুর রহিম খুশি হবে না বেজার হবে? খুশির ঠেলায় সে আটখান হয়ে যাবে, তাই না? অথচ দেখেন এই মজলিসগুলোর কত বরকত। এখানে যারা বসে ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর নবীর হাদিস যে আল্লাহর নিকটে যারা থাকে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ওই মজলিসে আলোচনা করে। তাহলে আমরা এখানে আইসা ঠকছি না জিতছি? জোরে বলেন, ঠকছি না জিতছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইরকম মজলিসগুলায় বেশি বেশি আসার বসার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার সুযোগ করে দেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। মহব্বতে আবারও বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মেহমান হওয়ার আহ্বান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার মেহমান হওয়ার আহ্বান করেছেন, শর্ত দিয়েছেন দুইটা। কয়টা? যেই মানুষ এই দুইটা শর্ত পূরণ করবে সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যাবে। আমরা যদি দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে দাওয়াত পাই যে আগামী 16ই ডিসেম্বর দুপুর বেলায় আপনার প্রধানমন্ত্রীর বাসভবনে দুপুরে একই সাথে আপনি খাওয়া দাওয়া করবেন, প্রধানমন্ত্রী আপনার দুপুরবেলা খাওয়ার দাওয়াত দিয়েছে, কার্ডের পেছনে যদি 50টা শর্তও লেখা থাকে, আমি আপনি চেষ্টা করব একদিনের জন্য হলেও প্রধানমন্ত্রীর মেহমান হওয়া যায় কিনা, ঠিক না? শুধু তাই না, যেই কার্ড আমাকে দিবে ওইটারে আমি যত্ন করে রাইখে দিব, ছেলে পেলেরে দেখাবো যে দেখ একদিন আমারে প্রধানমন্ত্রী তার ওইখানে খাওয়ার দাওয়াত দিছিল। নাতিপুতা হইলে তাদেরকে দেখাবো যে দেখ আমারে কিন্তু একদিন প্রধানমন্ত্রী তার ওইখানে দুপুরবেলা দাওয়াত দিছিল। খুশির ঠেলায় কার্ডটাকে আমি যত্ন করে রাইখা দিব, ঠিক না? যদি শর্ত 50টাও দেয় সেটাও পূরণ করে আমি প্রধানমন্ত্রীর দাওয়াতে অংশগ্রহণের চেষ্টা করব। অথচ প্রধানমন্ত্রীর মেহমান হলো এক বেলা, কয়েক ঘন্টার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যেই মেহমান হওয়ার আহ্বান করেছেন কয়েক ঘন্টা, কয়েক দিন নয়, কয়েক যুগ নয়, কয়েক বছর নয়, কয়েক শতাব্দী নয়, অনন্তকালের মেহমান হওয়ার দাওয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। শর্ত কয়টা? দুইটা। যেহেতু আল্লাহর মেহমান হতে হবে, যদিও শর্ত মাত্র দুইটা, কিন্তু শর্ত দুইটা খুব গুরুত্বপূর্ণ এবং দামি। এই দুইটা শর্ত ছাড়া আল্লাহর মেহমান হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। দুইটা শর্ত। এক নাম্বার, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনলো, এবং শুধু আমল নয়, আল্লাহ তাআলা আমলের সাথে শর্ত যোগ করে দিয়েছেন আমলে সালেহ। শুধু আমল এক জিনিস, আমলে সালেহটা হলো আরেক জিনিস। দুইটা জিনিসের সমন্বয় লাগবেই লাগবে। এই দুইটা জিনিসের সমন্বয় যখন ঘটে যাবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই মানুষগুলার জন্য হলো জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। এক নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলেন ঈমান হলো এক নাম্বার শর্ত আল্লাহর মেহমান হওয়ার জন্য। অবশ্যই অবশ্যই একটা মানুষের ঈমান লাগবেই লাগবে আল্লাহ তাআলার মেহমান হতে হলে। ঈমানবিহীন
আল্লাহ তাআলার মেহমান হওয়ার যোগ্যতা অর্জন করার কোনো সুযোগই নাই। কত দামি একটা সম্পদ, কত দামি মেহমান হওয়ার সুযোগ। এই মেহমান যেমন দামি, মেহমান হওয়ার জন্য যেই শর্ত আল্লাহ তাআলা দিলেন সেই শর্তটাও তেমন দামি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ প্রদত্ত নিয়ামত, কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর কোনো হিসাব কিন্তু আমাদের কাছে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আবার একটা জিনিস অনেক সময় মানুষে বলে, যেই জিনিসটা বেশি সেই জিনিসের দাম কম, বিষয়টা এমন নয়। আবার অনেক সময় আমরা মনে করি যেটা সহজে পাওয়া যায় সেটার মনে হয় দাম কম। যেমন স্বর্ণ, বলেন তো এটা কি কম দামি জিনিস নাকি বেশি দামি জিনিস? লোহা কম দামি নাকি বেশি দামি? কম দামি। স্বর্ণের দাম কেন বেশি? স্বর্ণের দাম বেশি হওয়ার কারণ হলো, স্বর্ণ হলো দুষ্প্রাপ্য একটা দ্রব্য, বস্তু। যদি এর উল্টাটা হইতো, স্বর্ণ যদি বাজারে লোহার মতো অ্যাভেলেবেল পাওয়া যাইত, স্বর্ণের দাম হয়ে যাইত কেজি 80 টাকা, 100 টাকা। আর যদি লোহাটা স্বর্ণের মতো কম পাওয়া যাইত, তাহলে ওই লোহার দামটা হয়ে যাইত স্বর্ণের মতো। কারণ কি? কারণ হইল লোহা যেন তেন জায়গায়, সব জায়গায় পাওয়া যায় না, দুষ্প্রাপ্য একটা সম্পদ, ঠিক না? আল্লাহ তাআলার নিয়ামতের ক্ষেত্রে বিষয়টা এমন না যে বেশি পাওয়া গেলে দাম কম, বিষয়টা এমন না। অনেক নিয়ামত আছে যেটা বেশি পাওয়া যায়, কিন্তু এই কারণে নিয়ামতের দামটা কমে যায় নাই। দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহ প্রদত্ত কিছু জিনিস আমাদেরকে সব সময় গ্রহণ করতে হয়। যেমন অন্যতম একটা জিনিস হলো অক্সিজেন। অক্সিজেন হলো প্রতিনিয়ত যেটা আমরা নাক দিয়ে যেই শ্বাসটা গ্রহণ করি, টানি, এটা হলো অক্সিজেন। আর ভেতর থেকে যেটা আমরা বের করে দেই সেটা হলো কার্বন ডাই অক্সাইড। দেখেন তো, এই অক্সিজেন সব জায়গায় পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। কত দামি একটা নেয়ামত। দুনিয়ার মানুষ না খেয়ে 2, 4, 8, 10 দিন পানি পান করে বাঁচা যাবে, কিন্তু এমন কোন আল্লাহর বান্দা আছে যে 10টা মিনিট অক্সিজেন ছাড়া এই দুনিয়ার বুকে সে দাঁড়ায়া থাকবে? আছে নাকি আপনাদের লাকসাম, কুমিল্লা? যে না হুজুর, এরকম 2-4 জন আছে, উনি 2-4-10 বছর অক্সিজেন ছাড়াই হুজুর বেঁচে আছে। আধা ঘন্টাও কেউ বাঁচতে পারবে না। চিকিৎসা বিজ্ঞান বলে মাত্র 5 মিনিট যদি কেউ অক্সিজেন না নিতে পারে মারা যাবে। তাহলে একটু নিজের মাথাটা চিন্তা করে দেখেন, একটু মাথাটা খাটায় দেখেন, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। এমন দামি একটা নিয়ামত বিনা টাকায়, বিনা চাওয়ায় সব জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন। মাসের শেষ যখন চাউলের বস্তার চাউলটা শেষ হয়ে যায়, চাকরিজীবী মানুষের মধ্যে পেরেশানি শুরু হয়ে যায়। না জানি এই চাউল মাস শেষ হওয়ার আগে, বেতন পাওয়ার আগে না জানি শেষ হয়ে যায়, টেনশন থাকে। কিন্তু বলেন তো, আমি আপনি কখনো এই চিন্তা আমি আপনি করেছি নাকি যে রাতের বেলা ঘুমাইলাম, না জানি আমার সকালবেলা অক্সিজেনটা বন্ধ হয়ে যায়? এ চিন্তা আমাদের কোনো সময় আসে নাই। কেন আসে নাই? আল্লাহ এই নিয়ামত এত পরিমাণ এবং এত সহজে দিয়েছে যে এটা নিয়ে আমরা চিন্তাই করি না। সুবহানাল্লাহ। অথচ দেখেন কত দামি একটা নিয়ামত। আবার এমন দামি নিয়ামত টাকা থাকলেই কেনা যায় না, যেখানে সেখানে পাওয়া যায় না। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, বিনা টাকায় বিনা চাওয়ায় আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এইরকম অনেক দামি দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যত দামি দামি নিয়ামত হোক না কেন, দুনিয়ার কোনো নিয়ামত ইমানের চাইতে দামি হতে পারে না। এ দুনিয়াতে আল্লাহ আমাদের যে নিয়ামত গুলা দিয়েছেন, সবচাইতে দামি নিয়ামত হলো ঈমান। সুবহানাল্লাহ। কিন্তু এই দামি নিয়ামতের কদর কেন নাই? ওই যে বললাম,
অক্সিজেনের ব্যাপারে চিন্তা বা অক্সিজেনের মূল্য নিয়ে কেন ভাবি না? সহজে পাইছি এই জন্য, ঠিক না? ঈমান কেমন দামি একটা নেয়ামত। দুনিয়াতে আমরা জিনিসের দাম নির্ধারণ করি হয়তো গণনার মাধ্যমে, না হয় ওজনের মাধ্যমে, না হয় মাপের মাধ্যমে। কোনো জিনিসের দাম নির্ণয়ের ক্ষেত্রে সচরাচর এই তিনটা পদ্ধতি আমরা অবলম্বন করি। যেমন বাজার থেকে যদি আপনি ডিম কিনতে যাই, এটা গণনার ভিত্তিতে দাম নির্ধারিত হয়, ঠিক না? যেমন আপনি বাজারে যায় জিজ্ঞাসা করেন ডিমের হালি কত, এক হালিতে কয়টা? 4টা। বাজারে যায় যদি কোনো দিন আপনি আর আমি যাই বলি যে ভাই ডিমের কেজি কত, বলবে হুজুর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ডিমের কেজি হয় না, ডিমের কি হয়? সংখ্যা হয়, হালি, ডজন। এই ধরনের পণ্যগুলা, কিছু পণ্য আছে এটা গণনার ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়। যেমন মনে করেন 1 ডজন ডিমের দাম হলো 120 টাকা, তাহলে একটা ডিমের দাম হলো 10 টাকা, ঠিক না? আবার কিছু জিনিস আছে ওজনের ভিত্তিতে দাম নির্ধারণ হয়, যেমন চিনি, ডাউল, তেল, চাউল, এগুলা ওজনের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়। আমি যদি বাজারে যায় বলি ভাই এক কাজ করো আমারে 1 হালি ডাইল দাও, এই কথা যায় যদি বলা হয় বাজারে যে আমারে 1 হালি চিনি দাও, 1 ডজন ডাইল দাও, তাহলে হুজুরে পাগল বলবে না? এগুলা হলো ওজনের ভিত্তিতে বিক্রয় করা হয়। যে যদি বলে যে আমারে এক কাজ করেন আমারে 1 ডজন সয়াবিন তেল দেন, সম্ভব? আবার কিছু জিনিস আছে মাপের মাধ্যমে এর দাম নির্ধারণ করা হয়, যেমন কাঠ, এটা স্কয়ার ফিট হিসাবে এটার দাম নির্ধারণ করা হয়। অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কতটুকুর কত দাম সহিহ মুসলিমের একটা হাদিসের আলোকে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, আর এই লোকটা যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে ওই জবের দানা পরিমাণ ঈমান সহকারে হাজির হতে পারে, আল্লাহ না করুন ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। নবীজি আমার এরপরে আরো আজীব কথা বলেন। আল্লাহর নবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে। জাররা কাকে বলে? আগের দিন যখন মুরব্বীদের, বুজুর্গদের ওয়াজ আমরা শুনতাম, ওনারা জাররার উদাহরণ দিতে গিয়ে বলতেন, একটা বালু কণাকে যদি 70 ভাগ করা হয়, একটা বালু কত ছোট, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের একটা টুকরাকে একটা জাররা বলা হয়। বালু কত ছোট, এর যদি 70 ভাগ করা হয়, মানুষ চোখ দিয়ে দেখতে পারবে না, হাত দিয়ে ধরতে পারবে না। আধুনিক পরিভাষায় জাররাকে বলা হয় অণু। অণু এত ক্ষুদ্র আর এত ছোট, দুনিয়ার মানুষ যতই দৃষ্টিশক্তি সম্পন্ন হোক না কেন, অণুকে খালি চোখে দেখতে পারে না, হাত দিয়ে অণুর অনুভব টের পায় না। অণু দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আল্লাহর নবী বলেন, এই পরিমাণ কল্যাণ তথা ঈমান যদি কারো অন্তরের মধ্যে থাকে, আর এই লোকটা যদি এই অনুপরিমাণ ঈমান সহ দুনিয়া থেকে বিদায় নিতে পারে, হয়তো পাপের কারণে তার শাস্তি হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই অনুপরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই অনুপরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। নবী বলেন, যেই লোক
লোকটা সবচাইতে ছোট জান্নাত পাবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। আরো আসতে বলেন, 10 গুণ পাই আপনারা খুশি না? আমরা তো আরো বেশি চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা আরো বেশি চাই। আল্লাহ তাআলা চাইলে এর চাইতে বড় যদি দেয়, আল্লাহ তাআলার জায়গায় কোনো শর্ট পড়বে না। সুবহানাল্লাহ। আগে যখন এই ওয়াজগুলা তো আজকের না, এটা তো 1500 বছর আগের থেকে আল্লাহর নবী বলতেছে। কাফের মুশরিক নাস্তিকেরা তারা তখন বলা বলি করে, তো দেখো হুজুররা বলে কি, হুজুররা কি বলে দেখো, এরা নাকি মরার পরে সবচাইতে ছোট জান্নাত যে পাবে সেও নাকি দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত পাবে। কি বলে হুজুররা? কিন্তু আজকে বিজ্ঞানের উৎকর্ষতার ফলে এই কথা তাদের জবান দিয়েই বের হয় যে প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা এত 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 জায়গা রাখছে। একজন মুমিনকে দুনিয়ার 10 গুণ নয়, আল্লাহ যদি মোহাব্বত করে দুনিয়ার 1000 গুণ পরিমাণ এক একটা জান্নাতও দেয়, প্রথম আসমানের নিচের জায়গাটাই শেষ হবে না। বিজ্ঞান বলে আকাশ, আর একটু উপরে গেলে মহা আকাশ। এর উপরে যখন যায় আর কুল কিনারা পায় না, এরা তখন বলে এটা হলো মহাশূন্য। কি বলে? মহাশূন্য। মানে এরপরে এই আকাশের শেষ প্রান্ত কোথায় আজ পর্যন্ত বিজ্ঞানীরা পৌঁছাইতে পারে নাই, কোনোদিন পারবেও না ইনশাআল্লাহ। ওরা পৌঁছাইতে পারে নাই বিধায় পৃথিবীর শেষ নাই তা না, অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা পৌঁছাইতে পারে নাই। ওই যে অনেক আগে গল্প কইতো না, যে আধা হাতে এক বউ মাটির কলস থেকে পানি নিতে গেছে, তার নাক ফুল পানির মধ্যে পড়ে গেছে। কলসি হলো 1.5 হাত আর তার ওইটা হলো হাত হলো আধা হাত। এখন কলসির মধ্যে হাত ঢুকায়া দিছে, হাত তো এই পর্যন্ত গেছে গা, তলা পর্যন্ত যায় না। তলায় যদি না পৌঁছায় নাক ফুল উঠাইতে পারবে? এখন ডাক দিয়ে শাশুড়িকে বলে, শাশুড়ি আম্মা, আম্মা কি খবর? কয় কাম তো সারা। কি কাম হয়েছে? কয় আম্মা কলসির তো তলাই নাই। কলসির তলা আছে না নাই, কিন্তু ওর হাত ওই পর্যন্ত পৌঁছায় না। সীমান্ত একটা অবশ্যই আছে, কিন্তু বিজ্ঞানীরা ওই পর্যন্ত পৌঁছাইতে পারে না, সেজন্য বলে মহাশূন্য। মহাশূন্য। তারা বলতে চায় কোটি কোটি আলোকবর্ষ অতিক্রম করলেও প্রথম আসমান শেষ হবে না। তাদের ভাষ্য এটা। আকাশে যে তারাগুলা দেখি, তারা মিটমিট করে তারা জ্বলে, তারকা কত আছে, অগণিত অগণিত তারকা। এত পরিমাণ তারকা আছে যেটা সংখ্যায় লেখা সম্ভব না, ওই সংখ্যার উচ্চারণ করা সম্ভব না, এত পরিমাণ তারকা আছে। এক একটা তারকা কত সুবিশাল। বিজ্ঞানীরা বলে যে সূর্য হলো পৃথিবীর চাইতে 9,30,00,000 মাইল দূরে, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, একটা সূর্য তত বড়। সুবহানাল্লাহ। কিন্তু এই সূর্যটার দূরত্ব হলো 9,30,00,000 মাইল। অতি দূরত্বের কারণে সুবিশাল সূর্যটাকে সকালবেলায় যখন উঠে মনে হয় যে হাঁসের ডিমের সিদ্ধ করা কুসুম, ঠিক কিনা? সকালবেলায় ওঠে, আবার যখন ডুবতে যায়, সূর্য অস্ত যায়, তখনও মনে হয় যে ছোট্ট একটা ডিমের কুসুম মনে হয় সিদ্ধ করা, কিন্তু এটা দূরত্বের কারণে ছোট দেখা যায়। আবার আকাশের তারাগুলাকে আমরা কত কত ছোট দেখি, ওই তারকা অতি দূরত্বের কারণে অতি ছোট দেখা যায়। তারকার দূরত্ব নির্ণয় করতে পারে না এখন পর্যন্ত বিজ্ঞানীরা। এক একটা তারকার ব্যাপারে বিজ্ঞানীরা বলতেছে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আর আকাশের এক একটা তারকা এক একটা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। কত তারকা এর হিসাব নেই। এক একটা তারকা কোথায় আছে এগুলা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। ওরা তো বলে মহাশূন্য, ওর পরে আর কিছু নাই, কারণ ওই পর্যন্ত তারা পৌঁছাইতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন না না, এই তারকাগুলাই শেষ নয়, এই তারকাগুলাকে আমি দুনিয়ার আসমানকে সুশোভিত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার আসমানকে সুসজ্জিত করার জন্য এই তারকা মণ্ডলী দিয়ে আমি দুনিয়ার আকাশকে সুসজ্জিত করেছি।
এমন আকাশ একটা নয়, আছে কয়টা? জোরে বলেন। 7টা। 7টা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 স্তর বিশিষ্ট আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আরো বড়, দ্বিতীয়টার চাইতে তৃতীয়টা বড়, তৃতীয়টার চাইতে চতুর্থটা বড়। এখন বলেন আল্লাহ তাআলা যে সুবিশাল জায়গা রাইখা দিছেন, এখন যদি আল্লাহ দুনিয়ার 10 গুণ না 1000 গুণ এক একটা জান্নাত আল্লাহর এক এক বান্দারে দেয়, জায়গা শেষ হবে? শেষ হবে না। যাই হোক, এই সুবিশাল জান্নাতের মধ্যে কি থাকবে? সুবিশাল জান্নাতের মধ্যে কি থাকবে? আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে থাকবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কি আছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনের মধ্যে যা চায় তা আছে। শুধু তাই না, ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেই বিষয়গুলোর ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া আছে সেগুলাও আছে। আবার ওখানে গিয়ে তোমাদের মনে যা চাবে তাও আছে। আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করেন, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, যেই জান্নাতের প্রকৃত অবস্থা দুনিয়ার কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, মানুষের কান কোনোদিন ওই জান্নাতের প্রকৃত নেয়ামতের কথা শুনে নাই। নবীজি এর পরে বলেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের প্রকৃত নেয়ামতের কথা দুনিয়ার কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারে না। এই যে এত নেয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা দিবেন কিসের বিনিময়ে? জোরে বলেন। যাররা পরিমাণ ঈমানের বিনিময়ে। এখন যাররা পরিমাণ ঈমানের দাম বেশি না দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাতের দাম বেশি? বলেন তো। যাররা পরিমাণ ঈমানের দামটা বেশি। মানুষ দামি জিনিসের মূল্যায়ন করে না সাধারণত 2টা কারণে। কয়টা কারণে? আমাদের আল্লাহর পক্ষ থেকে যেই নেয়ামতগুলো আমরা পেয়েছি সবচাইতে দামি নেয়ামত কি? জবান খুলে বলেন। ঈমান। কি বলেন? ঈমান। এই দামি জিনিসের মূল্যায়ন মানুষ করে না সাধারণত 2 কারণে। কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার কারণ হলো ওই দামি জিনিস যদি সে বিনা পরিশ্রমে পেয়ে যায়, বিনা কষ্টে যদি অর্জিত হয়, তাহলে ওই দামি জিনিসের মূল্যায়ন সে করে না। 2 নাম্বার কারণ হলো সে যদি ওই দামি জিনিসের মূল্যায়ন করে না, দ্বিতীয় কারণ হলো যদি সে ওই জিনিসের দামটা না জানে। জিনিসের দাম না জানলে এবং বিনা পরিশ্রমে পাইলে অবশ্যই মানুষেরা দামি জিনিসের কদর করে না। যেমন আমরা আমাদের ঈমানের মূল্যায়ন কেন করতে পারি না? এর অন্যতম কারণ হলো আমরা মনে করি আমার বাবা ঈমানদার, মা ঈমানদার, তাই আমিও ঈমানদার। বাবার সম্পদ যেমন উত্তরাধিকার সূত্রে পাই, আমরা মনে করি আমরাও মুমিন হইলাম এরকম উত্তরাধিকার সূত্রে, কষ্ট ছাড়া মুমিন। ঈমানের দাম সাহাবারা বুঝতে পারছে। ঈমানের জন্য তাদের কত ত্যাগ, কত কষ্ট, কত পরিশ্রম। ঈমানের জন্য সম্পদ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, ব্যবসা ছেড়েছে, পরিবার, কলিজার টুকরা সন্তান ছেড়েছে। ঈমানকে তাদের কাছে এত দামি সম্পদ মনে হয়েছে, গোটা দুনিয়া ছাড়তে তারা রাজি হয়েছে, তবু তারা ঈমান ছাড়তে রাজি হয় না। আর আমাদের সামনে তো অনেকে 1 কাপ চা, 1টা পান আর 1 বিড়িতেও অনেক সময় মানুষ ঈমান বিক্রয় করে দেয়, আছে না নাই? সেজন্য দামি সম্পদের মূল্যায়ন বুঝতে হবে। ফাও পাইলে, সহজে পাইলে এটা যে কম দামি এটা মনে করার কোনো সুযোগ নাই। যেমন অক্সিজেনের কথা শুরুতে বললাম, সব জায়গায় সচরাচর পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। এই জন্য অক্সিজেন কিন্তু কম দামি জিনিস নয়, বরং এমন দামি একটি নেয়ামত
5 মিনিট না পাইলে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু এই ঈমানের ব্যাপারটাও ওই রকম, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহসান যে বিনা পরিশ্রমে ঈমান পেয়ে গেলাম, যদিও বিনা পরিশ্রমে পেয়েছি, কিন্তু এই দামি ঈমানের কদর করার দরকার আছে না নাই? ঈমানের মূল্যায়ন করতে হবে। সেজন্য আমাদেরকে জানতে হবে কোন জিনিসগুলোতে ঈমান চলে যায়। ঈমান চলে যাওয়ারও তো কিছু কারণ আছে, ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। এগুলো প্রত্যেকটা মুমিন আমাদের জানার দরকার, এই বিষয়গুলা জানার দরকার, আর ওই কাজগুলা থেকে বিরত থাকার দরকার। যে কথার থেকে গেলাম যে আল্লাহ তাআলার মেহমান যদি কেউ হতে চায়, 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো ঈমান, আর ঈমান হলো দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। এই সম্পদটার মূল্যায়ন করার দরকার। 2 নম্বর যেই জিনিসটার দরকার সেটার নাম হলো আমলে সালেহ। শুধু আমল নয়, আমলে সালেহ। শুধু আমল এক জিনিস, আমলে সালেহ আর এক জিনিস। আমলে সালেহ হলো যেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ তাআলার কাছে যদি আমল কবুল না হয়, ওই আমলের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আর যদি আমল কবুল হয়, আমলে সালেহ হয়, তাহলে ওই আমল দিয়ে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ হাসিল হয়। সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে আমরা যে ইবাদতগুলা করি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, ওগুলা মনে হয় শুধু পরকালে কাজে আসবে। তা না, আমলে সালেহ যেগুলা, ওগুলা দুনিয়ার কাজেও আসে। কারণ কি? কারণ হলো কেউ যদি এমন আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে যেই আমলটা সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছে, তাহলে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি।